আজকে রান্না করার মতো কোনো সবজি নেই, তাই ভাবলাম দেখি একটু ছাদ বাগানে এসছি, এই গামলাটা নিয়ে এসছি, দেখি কিছু সবজি পাই কি। চলো বন্ধুরা, ছাদ বাগানে এসেছি, কিছু সবজি সংগ্রহ করতে পারি কি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া। আমি আবার ছাদ বাগানে চলে এসেছি একটা গামলা নিয়ে, দেখি কিছু সবজি পাই কি। আজকে তো রান্না করার মতো তেমন কোনো সবজি নেই। আচ্ছা বন্ধুরা, এই গামলাটা কি আমি ভর্তি করতে পারবো? চলো দেখি। এখানে একটা লেবু পেয়েছি, তাহলে ডাল আলু ভাতে আর একটি লেবুর পিস হলেই হয়ে যাবে খাওয়া। লেবুটা তুলে নিই। হ্যাঁ, লেবু পেয়েছি, এই দেখো, লেবুটা তুলে নিলাম। এবার দেখি কিছু লঙ্কা জোগাড় করতে পারি কি। এই দেখো বন্ধুরা, এখানে অনেকগুলো লঙ্কা হয়ে আছে, লঙ্কাগুলো সব তুলে নিই। ব্যাস, আমার লঙ্কার জোগাড় হয়ে গেল। অনেকগুলো লঙ্কা হয়ে আছে, ঠিক আছে? অনেকগুলো লঙ্কা হয়ে গেছে। দেখি একটু তরকারি করার মতো একটু শাক পাই কি। মনে হচ্ছে হয়ে যাবে শাক। এই যে পুঁই শাকটা কেটে নেবো ভাবছি, পুঁই শাকটা কেটে নিই এখান থেকে। ব্যাস, একটু তরকারি করার মতো শাক হয়ে গেল। তাহলে একটু এই পুঁই শাকটা কেটে নিলাম, এই যে। তাহলে একটু শাক জোগাড় করা হয়ে গেল। এই মিটুলিগুলো সব তুলে নিই। এই মিটুলিগুলো তরকারি খেতে খুব সুন্দর লাগে। এই দেখো, সব মিটুলিগুলো তুলে নিই। অনেকগুলো মিটুলি হয়ে আছে, সবটা কাটবো না, যতটুকু আমার লাগবে ততটুকুই আমি কাটবো। অনেকগুলো মিটুলি তুলে নিয়েছি। তাহলে রান্না করার মতো পুঁই শাক জোগাড় হয়ে গেছে, কিন্তু পুঁই শাকে তো আরও কিছু দিতে হবে। দেখি বেগুন হয়েছে কি গাছে। ও বাবা, বেগুন তো সব ছোট ছোট, তাহলে বেগুন তো নেই, কি করে হবে। দেখি আর গাছে কি বেগুন আছে। এই দেখ, বেগুনগুলো তো সবই ছোট ছোট, বেগুনগুলো তো বড় হয়নি, তাহলে কি করে পাবো বেগুন। বেগুনের জোগাড়টা হলো না। দেখি অন্য গাছে আছে কি। আমি তো চারিদিকে গাছ করে রেখেছি, আর তোমাদেরকে বলেইছি তো আমার এটা বিনা খরচে ছাদ বাগান। আমার অত সার কেনার মতো সামর্থ্য নেই, আমি নিজেই সার তৈরি করে গাছ করি। দেখি বেগুন তো হলো না, কিছু সিম পাই কি দেখি। এই যে সিম গাছের কাছে চলে এসেছি বন্ধুরা, মনে হচ্ছে কিছু সিম পাবো। দেখো, এই যে এই সিমটা তুলে নিই, এই সিমটাও তুলে নিলাম। একটা তরকারি, আর সিমগুলোর বড় বড় সাইজ তো, একটা তরকারি 5-6টা সিম হলেই হয়ে যাবে। এখানেও একটা সিম হয়ে আছে, তুলে নিলাম। আর একসঙ্গে আমি সব তুলবো না, যেহেতু আমার নিজের ছাদ বাগানের জিনিস, আমি টাটকা সবজি তুলবো, টাটকা টাটকা খাবো, কম কম করে তুলবো। এখনও অনেক সিম আছে এখানে, এই যে। আমার একসঙ্গে তোলার দরকার নেই, এই যে এখানেও সিম আছে, তুলে নিলাম। সিমের জোগাড়টাও আমার হয়ে গেল মোটামুটি। এই যে অনেকগুলো সিম হয়েছে, আর সিমও হয়ে গেল, পুঁই শাক দিয়ে রান্না করার মতো আমার সিম হয়ে গেছে। এই দেখো, অনেকগুলো সিম হয়ে গেছে। এখানে আলু ভাতে মাখার মতো কাঁচা লঙ্কা হয়ে গেছে, আরও দুটো কাঁচা লঙ্কা তুলবো, আরও আমার গাছ আছে। চলো আর সিম তুলি, দুটো। এই যে এখানে এখন একটা সিম আছে, দেখো।
তাহলে এখানে পুঁই শাক হয়ে গেল, লেবু হয়ে গেল, এই লেবু, এটা সিম হয়ে গেছে তরকারি করার মতো, কাঁচা লঙ্কা অনেকগুলো পেয়ে গেছি, লেবুও পেয়ে গেছি। দেখি ধনে পাতা পাই কি। ও আবার ধনে পাতা তো সব ছোট ছোট, এখন তো তোলাই যাবে না, সব ছোট ছোট ধনে পাতা। চলো, ধনে পাতা হলো না আজকে, অন্য দিন ধনে পাতা তুলবো, এখন ধনে পাতা সব ছোট ছোট। পালং শাক পাই কি দেখি, পালং শাকও সব ছোট ছোট। ইঁদুরের জ্বালায় এরম নেট চাপা দিয়ে সব রাখা আছে, না হলে ইঁদুরে একটা আমার শাক তুলতে দেবে না। চলো, এখান থেকে ধনে পাতাও পাওয়া গেল না, পালং শাকও পাওয়া গেল না। সিম বেগুন দিয়ে তো আর পুঁই শাক দিয়ে তরকারি হবে না, তরকারিটা করতে গেলে আরও কিছু তো সবজি দিতে হবে। দেখি কিছু সবজি পাই কি আরও। এই যে আমি একটা বেগুন পেয়েছি, বেগুন পাচ্ছিলাম না, বেগুন পাচ্ছিলাম করছিলাম, এখানে একটা বেগুন হয়েছে। ব্যাস, আমার তাহলে পুঁই শাকের তরকারির জোগাড় হয়ে গেল। বেগুনগুলো সব ছোট ছোট, আরও বেগুন আছে কিন্তু আমার তরকারি করার মতো এতেই হয়ে যাবে। একটা পেয়ে গেছি আমি, এখানে আরও হয়েছে, তো দেখিয়েছি তোমাদেরকে ছোট ছোট বেগুন। চলো, আরও দুটো কাঁচা লঙ্কা তুলতে হবে, এখান থেকে দুটো কাঁচা লঙ্কা আরও তুলে নিই। আর লঙ্কাটা একটু কম হয়ে গেছিলো তো, তাহলে লঙ্কা আরও দুটো তুলে নিলাম। যে ব্যাস, মোটামুটি আলু ভাতে মাখা তরকারি করার মতো লঙ্কা হয়ে গেছে। এগুলো সব আমার বিনা খরচে পেয়ে গেলাম, এতগুলো সবজি কোনো খরচ হয়নি, শুধু একটু পরিশ্রম লেগেছে। এবারে গাছপালা বসাতে গেলে তো একটু খাটতেই হবে, তাই না বন্ধুরা? ব্যাস, আর এই পেঁপেটা পাকা পেঁপে, গাছ পাকা পেঁপে। আর এই পেঁপেটা পেরেছি কোথা থেকে দেখাবো, ওই গাছটা থেকে, সেই দেখো, ওই যে পেঁপে হয়ে আছে, ওই দেখো আরও পেকে আছে, ওগুলো পরে পারবো। দেখেছো, ওগুলো পেঁপেগুলো এখনো পেকে আছে, একসঙ্গে তো পারিনি, একটা একটা করে পেরেছি। এখানেও লেবু হয়ে আছে, কিন্তু এই লেবুগুলো ছোট ছোট, সব একসঙ্গে আমি তুলবো না। এই গাছ থেকে একটা পেঁপে পেরে নেবো, এখানেও অনেক পেঁপে হয়ে আছে, এই গাছ থেকে ভাবছি একটা পেঁপে পেরে নিই। এই যে এখানে একটা বড় পেঁপে আছে, পেরে নিলাম। এই যে আটা ঝরছে, এটা টাটকা পেঁপে।